একটি মফস্বলের বাজার যে এত বড় হতে পারে সেটা কেউ না দেখলে বুঝতে পারবে না। হ্যাঁ, আমি বলতেছি যে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার একটি মাধবপুর বাজারের কথা বলছি। এই বাজারটা এত বড় যে এটা পুরা হেঁটে শেষ করতে 1-2 ঘন্টা লাগবে আমার ধারণা। রোডের দুই পাশেই বাজার। এই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংগুলো, এগুলো কিন্তু মার্কেটের মধ্যেই পড়ছে। ওই সাইডে আড়তগুলো, আর ডান দিকে আমি যেদিকে হাঁটতেছি এদিকে কাঁচা বাজার থেকে অন্যান্য সামগ্রী, আর যেগুলো বৃহৎ বৃহৎ ফলের আড়ত, অন্যান্য সামগ্রী আড়ত সব ওই পাশে বাম পাশে বড় বড় বিল্ডিং যেগুলো দেখছেন, এবং বড় আবাসিক এলাকা। একটি মফস্বলের টাউন হিসাবে এত বড় আবাসিক এলাকা, এত উন্নত আবাসিক এলাকা আমি দেখি নাই। সিলেট বলে কথা আর কি, সিলেটের অংশ, যেহেতু এটা হবিগঞ্জ জেলার অংশ। এই যেটা বলা হয় লন্ডন টাওয়ার, এটা অনেক বড় একটা টাওয়ার। তারপর এখানে ফ্লাইওভার হবে, যেহেতু সিলেট 4 লেন বা 7 লেন করার কথা, কাজ চলছে। এই জন্য ফ্লাইওভার ওখানে করতেছে, যেহেতু বাজারটা অনেক বড় বাজার, সেই জন্য ফ্লাইওভারই করতেছে, দুপাশে যাতে যাতায়াত করা যায় আর সহজে গাড়ির জন্য নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। আর সিলেট রোডে যত যানজটটা হয় কিন্তু এই বাজারের সামনে দিয়ে, এই বাজার অতিক্রম করার আগে দিয়ে যত যানজট পড়ে, অনেক যানজট পড়ে। আর এই দেখছেন বেবি স্টেশন, এই বাজারের ভিতরে ঢুকতেছি সকালবেলা। ম্যাক্সিমাম বাজারের দোকানপাটগুলো বন্ধ, কিছু কিছু ফলের দোকান আর খাবার হোটেলগুলো খোলা আছে। এটা হচ্ছে এক ধরনের কী ফল আমি জানি না, ছোট্ট একটা ফল। এই বাজার কিন্তু দুপুরবেলা বিকেলবেলার দিকে এত বেশি মানুষ থাকে যে ঢাকার পুরান টাউনের বিভিন্ন অলিগলির বাজারের সাথে কম্পেয়ার করা যায়, অথবা কারণ বাজারের সাথে কম্পেয়ার করা যায়, এত মানুষ থাকে যে। আর এই বাজারের চেহারা যদি কম্পেয়ার করেন তাহলে মৌলভীবাজারের সাথে মিলবে আর কি ঢাকার। তাছাড়া কোথাও বাংলাদেশের কোথাও কোনো উপজেলা বাজারের সাথে এটা মেলার কোনো সম্ভাবনা নাই। দেখছেন কত বড় বিল্ডিং বাজারের ভিতরে, আর প্রত্যেকটা বড় বড় দোকান এখানে, মুদি দোকান থেকে শুরু করে প্রত্যেকটা কি আর নাই। আমি শুধু কাঁচা বাজার মুদি দোকানের আশেপাশেই যাচ্ছি, যেখানে অন্যান্য সামগ্রী আছে, যেমন কাপড় চোপড়, জুতা, তারপরে বাসনকোসন, স্যানিটারি জিনিস, মনোহারি জিনিস, মেডিসিন, ওইসব জায়গায় যাইনি। এই যে মিষ্টি দোকান, অনেক ঐতিহ্যবাহী বেশ কিছু মিষ্টি দোকান আছে। তার মধ্যে সবচেয়ে ভালো হলো আদিগোপাল। এই আদিগোপাল মিষ্টির খুব ঐতিহ্যবাহী মিষ্টি, এবং এটার দইও ভালো, এবং বেশ কিছু নামকরা কিছু মিষ্টি আছে। তো আমরা বেশ কয়েকবার নিয়ে খেয়েছি। আমি মূলত এই অঞ্চলে বেড়াতে আসছি, তো আমি মূলত মাংস কিনতে আসছি আর কি। তো খুঁজে পাচ্ছি না আর কি, অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে শেষে পেয়েছিলাম আর কি। আর এক বাজার থেকে মাছের বাজার যেখানে মাছছি সেখানে আবার তরকারি বাজার অনেক দূরে, আবার যদি আপনি মশলা কিনতে চান সেটা আবার অনেক দূরে। প্রত্যেকটা সেক্টর ওয়াইজ ভাগ করা এই বাজারে সব জিনিস, তবে একই জায়গায়। অন্যান্য এলাকায় হয়তো প্রত্যেকটা এলাকা বিভিন্ন বাজারে হয়তো ওগুলো থাকে, কিন্তু এইটা সব কিছু একই বাজারের ভিতরে, তবে সেক্টর অনুসারে ভাগ করা। এই যে মাছের বাজার, এই মাছের বাজারের একটা বৈশিষ্ট্য, মাছ কিন্তু সব জিয়ে রাখে আর কি। কোনো মরা মাছ দেখবেন না, শুধু ছোটো মাছ এবং সামুদ্রিক মাছ ছাড়া প্রত্যেকটা মাছই কিন্তু এরা দেখবেন জীবিত, পানি দিয়ে জিয়ে রাখে। এই যে প্রত্যেকটার মধ্যে পানি দেওয়া, এবং সবটি মাছ কিন্তু জীবন্ত। এই যে এই রুইগুলো জীবন্ত, সব জীবন্ত, তেলাপিয়া জীবন্ত, তারপরে এই যে টাকি মাছ জীবন্ত সব জায়গায় পাওয়া যায়। এই যে আমি যা দেখতেছি সব জীবিত মাছ পাওয়া যায় এখানে। তবে বেশিরভাগই আমার মনে হয় যে চাষের মাছ আর কি, এখানে বেশিরভাগ একটা বৈশিষ্ট্য দেখলাম, বেশিরভাগই চাষের মাছ। আর কিছু কিছু বিলের মাছ আছে, সেগুলো আজকে এত সকালে উঠে নাই, হয়তো বিকালবেলার দিকে উঠবে। আর মাছের দামের কথা যদি বলি, সিলেটের সব জিনিসের দাম বেশি, এটা আমি খেয়াল করছি আর কি। তবে প্রচুর দামাদামি করতে হয় আর কি। এই অঞ্চলে একটা বৈশিষ্ট্য, সিলেটের দামাদামি করা লাগে সব জিনিসে। এই যে গুড়া মাছ, আমাদের ঢাকাতে শুধু আমরা কাপড় চোপড়ে বেশি দামাদামি করি,
আর মাছ অন্য জিনিস তরকারি ওগুলো খুব একটা দামাদামি করা লাগে না, অল্প। কিন্তু এখানে কিন্তু অনেক বেশি দামাদামি করা লাগে এইসব বাজারে। আরেকটা খারাপ দিক হলো যে তারা বাহিরের মানুষ মনে করে অনেক সময়, কিন্তু আমাদের ঢাকাতে কিন্তু আমরা এটা মনে করি নাই কখনো কাউকে। কিন্তু এখানে কিছু হইলেই যদি মনে করে যে এই অঞ্চলের বাইরে, তাহলে তার সাথে ব্যবহার অন্যরকম আচরণ করে। আর আচরণগত দিক থেকে এই অঞ্চলের আচরণ ব্রাহ্মণবাড়ির আচরণের মতো রাগী, সব মানুষ মনে হয় রাগী আর কি। আর গাড়ি যারা চালায়, ছোটো ছোটো গাড়ি, মনে হয় গায়ের উপর ধরে গেছে, ড্যাম কেয়ার ভাব সবার ভিতরে, কেউ কাউকে সম্মান করে না। এটা একটা বৈশিষ্ট্য দেখলাম আমি এখানকার। এই জন্যই তাদের এলাকায় এত মারামারি হয়। যদিও এটা মাধবপুর সিলেট অঞ্চলের মধ্যে পড়ছে, কিন্তু যেহেতু এই মাধবপুরটা ব্রাহ্মণবাড়িয়া সংলগ্ন, শুধু তিতাস নদী এই এলাকাটাকে ভাগ করেছে দুই অঞ্চলে, কিন্তু এখানকার আচার-আচরণ, কথাবার্তা স্টাইল সম্পূর্ণভাবে একেবারে কুমিল্লা বা ব্রাহ্মণবাড়িয়া মানুষের মতো। আর ব্রাহ্মণবাড়িয়া মানুষরা যে অনেক রাগী দুর্দর্শ, এটা তো আপনারা টেলিভিশনেই দেখেন যে সামান্য ঘটনা নিয়েও তারা মারামারি করে। অতএব এখানে দামাদামি করতে গেলে, কথাবার্তা করতে গেলে খুব সাবধান, নাহলে কিন্তু বিপদ হতেই পারে। আমি তো সেরকম কোনো দামাদামি করি না, অনেক সময় তকাতকি করি না, কারণ আমি জানি এরা খুব রাগী মানুষ। তো আমি কয়েকদিনের জন্য বেড়াতে আসছি। আমার মেয়ের হাজব্যান্ড এই অঞ্চলে চাকরি করে, তো ওদের বাসাতে বেড়াতে আসছি। এই যে এটা আবার শুটকি বাজার। শুটকি আবার বেশ চলে। আর এখানে শীতল শুটকি, একটা শুটকি আছে, ওই যে দেখা যাচ্ছে, এই শীতল শুটকিটা বেশি এখানে খায় সবাই, এবং সেটা ঝুল করে খায়। আমরা তো এখন থাকি ময়মনসিংহে, সেখানে আমরা শুটকি সাধারণত ভর্তা অথবা বোনা জাতীয় করে খাই, কিন্তু এখানে দেখলাম ঝুল করে খায়, তরকারির মধ্যে দিয়ে দিয়ে ঝুল করে শুটকি খায়। এই যে আরও গলি, অনেক গলি, কল্পনা করা যায় না। আর কাপড়ের মার্কেটে তো আমরা যাইই নেই, এগুলো শুধুমাত্র কাঁচা বাজার বা টুকিটাকি জিনিসের, ফল আদি এসবের বাজার। ম্যাক্সিমাম দোকান এখনও খুলে নাই। সাধারণত মফস্বলের বাজারগুলো জাস্ট কত মুরগি সকালে বিক্রি হয়েছে সব গিলা খুঁজে রাখছে। তো মুরগির বাজার, মাংসের বাজার এগুলো একটু তাড়াতাড়ি খোলে, মাছের বাজার। আর অন্য অন্য বাজারগুলো দেরিতে খোলে। এদিকে সব ভরে যায় মানে ছোটোখাটো ব্যবসায়ীরা। একটু পরে 11টার পর থেকে বাজারটা জমজম হয়ে যায়। তো অলিগলি আমি শুধুমাত্র কাঁচা বাজার বলা যায় সেটাই, আর মুরগি গরুর মাংস বাজারগুলো দিয়ে ঘুরছি। আর এমনিতে কাপড় চোপড়, তারপরে তৈজসপত্র, তারপর মেডিসিন, এগুলো সবটি আলাদা আলাদা বাজার, আলাদা আলাদা গলি আছে, অসংখ্য গলি। এত গলি এই বাজারের ভিতরে তো আমি গুনে শেষ করতে পারি নাই, এত গলি আছে। আর এত বড় গলি যে প্রত্যেকটা গলির ভিতরে কিন্তু গাড়ি যায়, যেহেতু মালামাল নেওয়ার জন্য ছোটো ছোটো পিক আপ, তারপর সিএনজি, অটোরিকশা, এগুলো সব যায়। এই সাইডটা এক্সটেনশন করতেছে বাজারের, এই সাইডটা সম্ভবত এটা উত্তর দিক হবে, এক্সটেনশন করতেছে এখনও বাজার, এটা এক্সটেনশন করতেছে। বাজারের ভিতরে দেখলাম ভিতরে একটা সাইডে পুকুর আছে, এটাও কিন্তু বাজার এরিয়ার ভিতরেই। এদিকে বাজার, যেদিকে দেখবে সেদিকে শুধু বাজার আর বাজার। কোথা থেকে যত মানুষ এখানে কিনতে আসে আমি জানি না, সব কিছু এখানে পাওয়া যায়। আর তবে একটু এই যে মাংস বাজার, আমি কিন্তু মাংস বাজার খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে মাংস বাজারটা খুঁজে পাইছি আর কি। আমি মাংস বাজারে খোঁজার জন্য এত হাঁটাহাঁটি করছি। তো পাশাপাশি 2টা গরুর মাংস বাজার। আর যেহেতু এই অঞ্চলে একটা কথা বলি, এটা হিন্দু অধ্যুষিত এলাকা, তো গরুর মাংসের বাজারটা একেবারে বাজারের শেষ প্রান্তে, একটা মোটামুটি নাসিরনগর হাইওয়ের কাছেই একটা প্রান্তে, বাজারের শেষ প্রান্তের দিকে রাখছে। যাকে এটা একটা ভালো, যেহেতু বেশিরভাগ মানুষ হিন্দু, তাই গরুর মাংসগুলো অনেক দূরে রাখছে আর কি। আর মূল বাজারের ভিতরে রাখেনি, এটা একটা রোডের কাছে।